হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই হ্যাপি হোলি। আর এটা আমার কালকে আমরা এই যে বাজারে গিয়েছিলাম আর যা যা এনেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। সাথে থাকো আর দেখতে থাকো। কালকে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে আবির টাবির সব ওগুলো নিয়ে এসেছি, সাথে কিছু সবজি টবজিও নিয়ে এসেছি। তো এই আমি এখন বাজার যাচ্ছি, তারপর যা যা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। সাথে থাকো, দেখতে থাকো। দেখো বাজারে কত রকমের আবির আছে, রং আছে, পিচকিরি আছে। তো আগে তো সবাই আমরা যখন ছোট ছিলাম তখন তো পেতলের পিচকিরি দিয়েই খেলেছিলাম। পেতলের পিচকিরি পাওয়া যেত, কিন্তু এখন তো আর সেই পেতলের পিচকিরিও নেই। কত প্লাস্টিকের এখন সুন্দর সুন্দর বেরিয়েছে অনেক রকমের আইটেম। দেখো কত সুন্দর সুন্দর মুখোশ, তারপরে পিচকিরি, বেলুন, আবির, অনেক অনেক কিছু। আমাদের সময় যেটা হতো যে পেতলের সে পিচকিরি দিয়ে সেই রং দেওয়া, এখন সেই জিনিস অনেকটাই কমে গেছে। এখন এই যে প্লাস্টিকে অত সুন্দর সুন্দর বার করেছে, তারপরে মুখোশ, বেলুন, রং, ভালোই লাগছিল। তো আমিও একটু অল্প আবির নিয়ে এসেছিলাম। দোকানে নানা রকমের সব সাজিয়ে রেখেছে, সবাই কেনাকাটা করছে। আর ভীষণ গরম পড়ে গেছে, এত গরম, মার্চ মাসেই এত গরম, এপ্রিল মাসে মারাত্মক গরম হবে। দেখতেই পাচ্ছ কত রকমের আবির, কত রকমের রং, কত রকমের পিচকিরি ভরে আছে। ভালো লাগে, বেশ ভালো লাগে। আর সব বাচ্চারা এটা কিনবে ওটা কিনবে বায়না করছে। সবাই আবিরটা সবাই খেলে, এখন আবিরটাই ম্যাক্সিমাম লোকেরা বেশি খেলে। তারপরে দেখো ফল টল নিয়ে বসেছে, ফুলের মালা, সবাই পুজো করে দোলের দিনকে, সবাই পুজো করে যে যেরকম ভাবে পুজো করে। ফুল মালা, তারপরে সব মিষ্টি ফিষ্টি দিয়ে যে যেরকম পারে সে সেরকম ভাবে পুজো করে। প্রচণ্ড রোদ। দেখো মালা, সবাই মালাও নিচ্ছে। এগুলো তো দোলেতে দেয় পুজোতে।
দেখো তারপরে কিছু সবজি নিয়ে নিলাম, বাজারে গেছি যখন তাহলে একটু সবজিও নিয়ে নিলাম। আর সবজির দোকানে তো সব কিছু সাজানো থাকে, ব্যাস যে যতটা দরকার ততটা নিয়ে নাও। অল্প সবজি না, তবে তো দোলের দিনকে তো বেরোনো যায় না, এমার্জেন্সি মানুষকে বেরোতেই হয়, কিন্তু যতটাই হোক মানুষের পুজোর দোলের আগের দিনই ম্যাক্সিমাম লোক বাজার করে রেখে দেয়। সবজি নিলাম, একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি ফিষ্টি নিলাম, সব নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। দেখো বাড়িতে এসে আমি একটুখানি পরোটাও করে নিয়েছিলাম আর আলু ভাজা করে নিয়েছিলাম। দেখো ময়দাটা মেখে নিচ্ছি, নুন আর তেল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। আমি আগেও বলেছি কেউ পরোটা খাবে, কেউ লুচি খাবে, এক একজন এক এক রকম খায়, তো আমাকে সব রকমই বানাতে হয়। তো পরোটা কেউ ট্রায়াঙ্গেল খাবে, কেউ গোল খাবে, তো ট্রায়াঙ্গেল আর গোল দুটোই একসাথে করে নিচ্ছি। আর সাথে করে নিয়েছি আলু ভাজা। দেখো হলুদ আর নুন দিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি, কখনো হলুদ দিই আবার কখনো হলুদ দিই না। দেখো আলুটাকে ভালো করে ভেজে দিচ্ছি। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা ভাজা হয়ে গেছে। আর তার সাথে নিয়ে নিয়েছি লেটুস, একটু পাঁপড়ও ভেজে নিয়েছি। পাঁপড়, আলু ভাজা আর লেটুস, এই ছিল কালকের খাবারে। আর সাথে নিয়ে নিয়েছি দেখো গোলাপ জামুন। যেহেতু বাজারে গেছি সেহেতু বাজার টাজার করে এসে তারপর জামা কাপড়গুলোকে তো আগে মেলাই ছিল, শুকিয়ে গেছে, সেগুলোকে আমি ভাঁজ করে নিয়েছি, কেননা যখন বেরিয়ে গেছি তখন মিলে রেখে গেছিলাম, তো তারপর শুকিয়ে গেছে, তারপর ভাঁজ করে দিয়েছি। আমার মাছটাকে খাবার দিচ্ছি, তো রোজকার খাবার দেওয়া, গাছে জল দেওয়া, এগুলো তো করতেই হয়।
তারপরে পাখিকে খাবার দেওয়া। দেখছো মাছটা?